This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দিলীপ ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট। লালবাজারের দ্বারস্থ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত সম্মানহানির চেষ্টার অভিযোগ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমনের কাছে তদন্তের আবেদন দিলীপ ঘোষের। শুনুন, যে ভিডিও ছাড়া হয়েছে এবং আমার নাম যুক্ত করা হয়েছে, তো আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। যারা এটা দেখেন, সাইবার ক্রাইমের যিনি সর্বোচ্চ অফিসার, তাকে আমি চিঠি লিখেছি, তদন্ত হোক, সত্য সামনে আসুক, এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। তো এটা সরকারের কাজ, এটা হওয়া উচিত, নাহলে আরো আগে দেখবো আমরা। মানে রাজ্যে কি নোংরার রাজনীতি এভাবেই? রাজনীতি নোংরাই হয় সবসময়। কে আরো নোংরা করছে এটা এখানকার পুলিশ প্রশাসন বাকিদের দেখা উচিত। যে কোনো লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে, একটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারো নামে। এই ধরনের অপকৃতি যাতে বন্ধ হয় সেজন্য পুলিশকে সিরিয়াস হওয়া উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। এবং সব থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? না না না, দিলীপ বাবু হয়েছে। দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। ভাবার চিন্তা কি? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপির লোকেরা এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব তার কারণে। আমার মনে হয় না, আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি, আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দিলীপ ঘোষ হন তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপবাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন। এগুলো সব দিলীপবাবুরা বলতে পারবেন। স্কুলের শৌচালয়ের পর ড্রেনের ঢাকনা তৈরির নামে টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো বিল ও জাল সার্টিফিকেটের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের ঘটনা। পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। এনায়েতপুর হাই স্কুলে শৌচালয় তৈরিতে দুর্নীতির পর এবার স্থানীয় নিকাশি নালার ঢাকনা তৈরিতে দুর্নীতি। ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশের অভিযোগ। বিডিও অফিসে অভিযোগ দায়ের গ্রামবাসীদের একাংশের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। না, কাজ হয়নি। ড্রেনের কি কাজ ছিল? ঢাকনা লাগায়নি। না, কি করা হয়েছে? কি করা হয়েছে আমরা কি বলবো? কি জানা, জানতে পারবো? কিছু লাগায়নি তো। এই কি কাজ এসেছিল? ড্রেন ঢাকা কি কাজ এসেছিল? আচ্ছা, জানেন আপনারা? আমি জানি। আচ্ছা, তারপর কি হলো? ওই যে বললো কি 10 দিন 15 দিন বলতে বলতে আর শেষ। ও তো খেয়ে নিয়েছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, না তো আপনার হয়ে যেত। গ্রামবাসীরা কমপ্লেন করছে বিডিও সাহেবকে, যদি তারা সিআর না নিয়ে থাকে উপযুক্ত তদন্ত করলে উপযুক্ত শাস্তি হবে প্রধানের। আর যদি এই সরকারে কমপ্লেন করে কোনো লাভ হয় না, যেহেতু সবাই জড়িয়ে থাকে, নামে মাত্রে কমপ্লেন করা হয়, এর উপযুক্ত তদন্ত দাবি করছি, না হলে আমরা তাদেরকে নিয়ে মাঠে নামবো, আন্দোলনে নামবো। দেখুন, যতটা আমাদের কাজ ছিল, মিষ্টিতে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয়, তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। না, এখানে তো কোনো গাফিলতি দেখছি না, যেভাবে কাজ ছিল সেইভাবে বিলটা হয়েছে।